আশা করি সবাই ভালো আছেন। আর হ্যাঁ, সাথে আছে আমি অয়ন রহমান হলুদ। সেই সাথে স্বাগতম জানাচ্ছি PSD টু HTML সিরিজের দ্বিতীয় নম্বর ক্লাসে। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে নেভবার তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো ব্যানার সেকশনটুকু। তো চলেন কথা না বলে আমরা মেইন টপিকসে চলে যাই। এইটা আমি বিএস কোড ওপেন করেছি। এখানে কোড আমি গত ক্লাসে যেখান থেকে আমার ক্লাস শেষ হয়েছিল সেখান থেকে শুরু করতে যাচ্ছি। তো এখানে আমি ওপেন করে রেখেছি আগে থেকেই। আর হ্যাঁ, এটার আউটপুটটা যে এরকম গত ক্লাসে দেখিয়েছিলাম। তো আজকে এতটুকু। তো তার আগে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো অয়ন রহমান হলুদ আমার চ্যানেলের নাম। সেখানে ভিডিও আছে, আপনারা যদি যান তাহলে HTML এবং CSS এর উপর অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তারপর আপনারা যদি প্লেলিস্ট আকারে দেখতে চান তাকে দেখতে পাবেন PSD to HTML Conver লেকচার ক্লাস 1, PSD to HTML Conver লেকচার ক্লাস 1 আর HTML Doctype CSS এগুলো দেখতে পারবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে ফেলেন। তো আমি আজকে ব্যানার অংশটুকু তৈরি করব। এই ব্যানার অংশটুকুতে দেখতে পাচ্ছি যে এখানে হেডিং আছে, এই যে উই ডু বিগ থিংস, এটা একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ আর একটা বাটন। তো এই তিনটা জিনিসই আজকে আমরা ক্রিয়েট করে দেখাবো। তো প্রথমে আমি হেডিংটুকু তৈরি করব। হেডিংটুকু কিভাবে তৈরি করব চলেন আমরা সেটা করি। তো প্রথমে আমি কি করব, বেস করে চলে যাব। বেস করে যাওয়ার পর আমি একটা সেকশন নিব আর সেকশনের নেম দেব ব্যানার সেকশন। ব্যানার সেকশন। তারপর ব্যানার সেকশনের পরে একটা ক্লাস নিব। ক্লাসের নাম দিব শুধু ব্যানার। আপনারা যদি দেখতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ক্লাস কেমন লাগে সেটাও জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো আমি ব্যানার ডিপ নিয়েছি। ব্যানারের ভিতরে থাকবে হেডিং, তারপর প্যারাগ্রাফ, তারপর বাটন। তো আমি কি করব, এখানে হেডিংটাকে আমি পি ট্যাগ আকারে নিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি সহজ করে দেখাচ্ছি। আমি এখানে পি ট্যাগ নিয়ে নিলাম। পি ট্যাগ নেওয়ার পর এখানে এই যে আমি PSD তে এখানে যাওয়ার পর এখানে মার্ক করব, বাস হয়ে গেল। এটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম। তারপর এখানে প্রেস করলাম, দেন আবার এখানে আসলাম এবং এইটাকে কপি করলাম। কপি করার পর এই যে এখানে আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম। প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পর আমি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নেব। এই প্যারাগ্রাফটাকে কি করব, এইটাকে আমি কপি করে নিয়ে নেব। তো আমি কপি করছি। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। তারপর কি নেব, একটা বাটন। তো আমি একটা বাটন নিয়ে নিচ্ছি। বাটনের ভেতরে কি লেখা আছে আমি যদি PSD পেজটা জুম করি তাহলে দেখতে পাবো এক্সপ্লোর নাও। বাটনের ভিতরে আছে এক্সপ্লোর নাও। হ্যাঁ, এক্সপ্লোর নাও। ওকে। তো এই ছিল আমার HTML স্ট্রাকচার। তো HTML স্ট্রাকচার শেষ। তো এখানে আমি কি করব, এই যে পি ট্যাগ, এই ট্যাগের একটা ক্লাস নিয়ে নেব। এইটার ক্লাস নেম দিলাম বি ডিস। তারপর এইটার ক্লাস নেম দিলাম ক্লাস নেম when descript, then describe। আর এইটার নেম দিলাম ক্লাস when প্যারা। প্যারাগ্রাফটাকে আমি প্যারা লিখতে পারি, কেমন? তো আমার HTML স্ট্রাকচার শেষ। এখন আমি এটাকে CSS করব। তার আগে একটা বিষয় আমি লিখতে ভুলে গেছি, সেটা হলো অবশ্যই ব্যানার সেকশনের পর আমাকে এখানে ব্যানার সেকশনের আগে এটাকে আমি কাট করে নিলাম। এখন আমি এখানে একটা ক্লাস নেব। ক্লাসের নেম দেব কন্টেইনার নেম দিচ্ছি। এখন এখানে পেস্ট করে দিচ্ছি, বাস। এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে এরকম আসছে। তো আমরা PSD পেজে কি আছে, কালার আছে এরকম। তো প্রথমে আমি কি করব, আমি ব্যানারের কালারটা দিয়ে দিব। যে ব্যানার সেকশনটা নিয়েছি, এখন এই ব্যানার সেকশনে কালারটা দিয়ে দেব। তো আমি কি করব, এই দিক থেকে টেনে আমি CSS করব। তো CSS স্টাইল শিটটা এখানে নিয়ে আসছি। তো একটা কমেন্ট করে নিলাম, ব্যানার সেকশন কমেন্ট করে দিলাম। এখন আমি এই ব্যানার সেকশনটাকে কপি করলাম। কপি করার পর বাস
ওকে, আমি যে এটা এখানে পিক্সেল এটা দেখিয়েছি, তো আমি এখানে গেলাম, কালারটা কপি করলাম, কপি করার পর ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট করে দিলাম। এখন সেভ দিচ্ছি এবং আউটপুটটা যদি দেখি এরকম আসছে। তো আমরা কি করব, এটাকে আমরা একটু স্কেল করে নেব। স্কেল করে নেওয়ার সময় দেখেন হাইট 701 পিক্সেল, তো আমি 700 দিয়ে দিচ্ছি। তো হাইট 700 পিক্সেল। এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে এরকম দেখতে পাবো, কেমন? তারপর আসবো আমরা PSD পেজে আসার পর আমরা যদি এখান থেকে এতটুকু যদি দেখতে পাই তাহলে কতটুকু হাইট আছে, 198 পিক্সেল, 198 পিক্সেল আছে। তো কি করব, প্রথমে আমি এই ব্যানার সেকশনটাকে কি করব, এটা ব্যানারটাকে কপি করলাম, কপি করে এখানে এখন মার্জিন টপ দিয়ে দিচ্ছি 198 পিক্সেল। আউটপুটটা যদি দেখি তাহলে দেখবো যেটা নিচে চলে আসছে, কিন্তু মার্জিন দিয়েছি এজন্য এটা নিয়ে নিয়েছে। তো এখানে মার্জিন না, এটা প্যাডিং দিতে হবে। আমি প্যাডিং ইউজ করলাম। এখন যদি আমরা আউটপুটটা দেখি এরকম দেখতে পাবো। তারপর কি করব, হেডিংটা দেখবো যে দৈর্ঘ্য কতটুকু, হাইট কতটুকু আছে, 47 পিক্সেল। আমরা এইভাবে না গিয়ে এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে প্রেস করব, দেন ওকে করব। একই কালার পর দেখতে পাবো যে এখানে 64 পিক্সেল, পিটি মানে পিক্সেল, আর কালারটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো 64 পিক্সেল আছে। তো আমি প্রথমে কি করব, আমি কি এই যে বিন ডেস্কটা এটাকে আমি নিয়ে নিচ্ছি এবং ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ 64 পিক্সেল। তারপর কালার দিচ্ছি হোয়াইট, FFF। এখন আউটপুটটা যদি আমরা দেখি তাহলে এরকম দেখতে পাবো। তার আগে একটা বিষয়, সেটা হলো যে আমাদেরকে দেখতে হবে এখানে মুনসুরত ব্ল্যাক আছে, তার মানে কি ইউজ করতে হবে এখানে ব্ল্যাক, যেহেতু তাহলে ফন্ট ওয়েট 900। ওকে, এখন আমরা আউটপুটটা যদি দেখি, দেখেন এই PSD পেজটার মতো হয়ে গেছে। এখন সমস্যা হলো যে উইডো বিগ থিংস, আর এখানে উইডো বিগ থিংস মাঝখানে অনেক অনেক ফাঁকা হয়ে গেছে, কেমন? তো আমরা কি করব, এইটাকে আমরা পি ট্যাগ ইউজ না করে আমরা H1 ট্যাগ ইউজ করি। এখন যদি আমরা আউটপুটটা দেখি এরকম আসছে, কেমন? তো আমরা H1 এখানে H1টা বসিয়ে দিচ্ছি শুধু, বাস। ওকে, তো এখানে কিছু একটা এদিক সেদিক দেখতে পাচ্ছি, যেটা হলো উইডো বিগ থিংস। এখানে উইডো বিগ থিংস ছোট বড় হাতের অক্ষর দেখাচ্ছে, ছোট বড় ক্যাপিটাল লেটার দেখাচ্ছে। সেখানে আমরা কি করব, টেক্সট ট্রান্সফর্ম আমরা ক্যাপিটালাইজ করে দেব। সরি, এখানে কি আছে, এখানে সবকটাই বড় হাতে আছে, তার মানে আমরা টেক্সট ট্রান্সফর্ম আমরা কি করে দেব, আপার কেস করে দেব। আপার কেস করে দিলাম, 1 2 3 বুম গাইজ, ঠিক এরকম দেখতে। আচ্ছা, তারপর আমরা কি করব, এইটাকে আমি মেবি, হ্যাঁ ঠিক আছে, আমি H1 ট্যাগ না নিয়ে বরং আগেরটা ইউজ করি, কেমন? পি ট্যাগ ইউজ করি, একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, সেটা হলো BNDSR। ওকে, BNDSR দিয়ে দিচ্ছি, H1 এর জায়গায় এখানে বসিয়ে দিচ্ছি BN, রিফ্রেশ দিচ্ছি, গুড। এখন ঠিক আছে, এখন আমি এইটাকে নিয়ে কাজ করব। তো এইটাকে নিয়ে কাজ করার জন্য কি করতে হবে, যেহেতু এইটার ওইটা সমান নেই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এইটাকে কাট করে নিয়ে আমি এখানে ইউজ করতে পারি, যেহেতু আমি বেসিক লেভেল দেখাচ্ছি সহজ হবে, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। ওকে, এখন যদি আমরা আউটপুট দেখি এরকম আসছে, মানে এখানে PSD পেজে আমরা যেমন দেখতে পাচ্ছি তেমনটাই চলে আসছে। তারপর আসি আমরা এই প্যারাগ্রাফ ট্যাগে। প্যারাগ্রাফ ট্যাগ কি, এই যে প্যারাগ্রাফ ট্যাগের নাম দিয়েছিলাম BN প্যারাগ্রাফ। তো এটাকে আমি ওকে, তারপর আমরা এখানে BN প্যারাগ্রাফটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর
এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলে দেখেন রোবটে রেগুলার আছে। তো ওকে দিলাম, ওকে দেওয়ার পর 14 ফিট কালারটা দেখি এফএফ হোয়াইট আছে আর 14 ফিট মানে আমি ফন্ট সাইজ দিতে পারি 14 পিক্সেল, তারপর ফন্ট স্টাইল দিতে পারি নরমাল, তারপর আসি কালার এফএফ। এইখানে কালার হোয়াইট, এখানেও কালার হোয়াইট। আমি দেখেন এই দুই জায়গাতে কালার, যদি এই দুইখানে মানে এফএফ আছে আর এই বাটনের ভিতরেও এফএফ আছে। তো আমি কি করতে পারি, এই কালারটাকে কাট করে নিয়ে এখান থেকে এসে আমি ব্যানারের ভিতর যদি আমি দিয়ে দিই, কালারটা দিয়ে দিই, তাহলে দেখবেন সবকটাতে একসাথে কাজ করতেছে। ঠিক আছে, শুধু বাটনটা একটু আলাদাভাবে কাজ করতে হবে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজাইনিং, তারপর এন্ড, এগুলোর পরে মানে এখানে ব্রেক পয়েন্ট আছে। তো আমি কি করব, HTML এ যাব, HTML স্ট্রাকচারে যাব, যাবার পর এটাকে এইদিকে সরিয়ে দিচ্ছি, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ডিজাইনিং এর পরে একটা বিয়ার ট্যাগ ইউজ করব, এখানে এন্ড বিয়ার ট্যাগ ইউজ করলাম, এন্ড সেভ দিচ্ছি, আউটপুটটা এরকম আসছে। তারপর দেখি এখানে একটু লাইন হাইট আছে। তো আমরা আমাদের কি করতে হবে, স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য অবশ্যই CSS টা ওপেন করতে হবে। এটাকে আমি এখন এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এটা আজ কাজে লাগবে না। তো যাক, তারপর এখন হ্যাঁ বিনফরা, ওকে। তারপর লাইন হাইট, আমাকে লাইন হাইট ইউজ করতে হবে। লাইন হাইট 33 পিক্সেল, নরমালি 32 পিক্সেলই হয়ে থাকে। এখন যদি আমরা ব্যাক পয়েন্টে দেখি, এইটা আমরা একটু স্কেল করে নিচ্ছি। প্যারাগ্রাফটা এখান থেকে মার্জিন টপ হলো 35 পিক্সেল আর লাইন হাইট হলো 16 পিক্সেল। তো আমরা কি করব, এই বিন ট্যাগের মার্জিন টপ 35 পিক্সেল এবং লাইন হাইট 16 পিক্সেল ইউজ করব। বেশি দেখাচ্ছে তো দেখার মানে যাতে দেখতে ভালো লাগে, সেজন্য আমাকে কি করতে হবে, 30 পিক্সেল মার্জিন টপ 33 পিক্সেল, 33 পিক্সেল ছিল, আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা 33 পিক্সেলই, তারপর আমি 30 ইউজ করি। ওকে, বাস দেখতে খারাপ দেখাচ্ছে। আমি কি করা যায়, লাইন হাইটটা আমি কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে দিলে হচ্ছে না, অনেক সময় দেখবেন যে স্কেল করে মিলতেছে না। তো আমরা কি করব, মানে আনুমানিক দেখতে ভালো দেখায় এরকম একটা স্কেল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছি যে এখন ভালো দেখাচ্ছে। তারপর আমরা আসি এই বাটনটায়। ও হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হলো আমি এখানে খেয়াল করি না প্যারাগ্রাফের ফন্ট সাইজ কত ছিল, 14 ফিট ছিল, আমি 14 ইউজ করেছি। ওকে, ডান। তারপর আসি আমি বাটনে। তো বাটন কি, আমরা বাটনে চলে যাচ্ছি, বাটন এক্সপ্লোর নাও। তো বাটনটা আমি এইভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, আমি বাটনে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। কি ক্লাস নিচ্ছি, ব্যানার বাটন। ওকে, এখন এটা কপি করছি, কপি করার পর আমি স্টাইল শীটটা ওপেন করে এখানে পেস্ট করলাম। ওকে, এখন আমরা দেখি কি দেখবো, এখান থেকে এখানে ফেডিং উপরে হাইট 22 পিক্সেল আর এখান থেকে এখানে 51 পিক্সেল, 50 আমি 50 ধরি। তো আমি কি করব, এখানে ফেডিং দিয়ে দিব। ফেডিং উপরে নিচে কত বলছিলাম, ফেডিং উপরে নিচে আমি 20 ইউজ করি। উপরে নিচে 20 পিক্সেল আর ডানে বামে 50 পিক্সেল। আর আমি যদি ফন্ট দেখি, তাহলে ফন্ট সাইজটা এখানে ক্লিক করি, ক্লিক করার পর ফন্ট সাইজ 14 পিক্সেল। তারপর কালারটা কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখন যদি আমি আউটপুটটা দেখি, বাস এরকম আসছে। তো এটা
আমি আরেকটু স্কেল করে নিচ্ছি। স্কেল করে নেওয়ার যে প্যারাগ্রাফ ট্যাগ থেকে কতটুকু নিচে আছে, 38 পিক্সেল নিচে আছে, তো আমি 40 দিয়ে দিচ্ছি। এখানে আমি মার্জিন টপ 40 পিক্সেল, তারপর দিচ্ছি বর্ডার নান করে দিচ্ছি, যেহেতু এটার কোনো বর্ডার নাই সেহেতু বর্ডার নান করে দিচ্ছি। তারপর আউটলাইন নান করে দিচ্ছি। এখন যদি আমরা আউটপুট দেখি, বাস হয়ে গেল। এই যে এটার মতো, এই পিএইচডির মতো কাজটা হয়ে গেল। এই পিএইচডি দেখতে যেমন উপরে নিচে সমান, এইদিকে থেকে এখান থেকে এখানে আর এখান থেকে এখানে সমান। হ্যাঁ, তো আমরা যদি এখানে যাই, এখান থেকে নিচেরটা একটু এদিক সেদিক হচ্ছে, তো নিচেরটা কি করা যায়, আমার একটু আছে, সেটা হলো এখানে মার্জিন পেয়ে যাচ্ছে না, ঠিক আছে। তো উপরে নিচে যদি আমি দেখি, এটাকে আমরা এইভাবে দিতে পারি, প্যারাগ্রাফটাকে কি দেওয়া আছে, মার্জিন টপ 30 পিক্সেল আছে, মার্জিন টপ ইউজ না করে মার্জিন উপর নিচে 30 পিক্সেল, উপর নিচে 30 পিক্সেল, তারপর ডানে বামে 0 পিক্সেল। ওকে, এখন এই মার্জিন টপ আমি সরিয়ে নিচ্ছি। এখন যে আমি আউটপুটটা যদি দেখি, তাহলে এরকম দেখতে পাবো। তো এই ছিল আজকের ব্যানার সেকশন। আজকে এই পর্যন্তই। আমি 3 নম্বর ক্লাসে দেখাবো কিভাবে এই সেকশনটা তৈরি করতে হয়। আর সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।